কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। একটা সুন্দর সকাল, আর সেই মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একবার ফিরে এলাম চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে। আর এই মিষ্টি সকালে আজকের এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন মিষ্টি শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? নমস্কার, আমার নাম দেবীরানী দত্ত। আজকে মিষ্টি মিষ্টি কিছু গান শুনিয়ে আপনাদের মনটাকে ভরিয়ে দেবে কথা দিলাম। কিন্তু আপনারা দেখছেন, আবারও বলি, চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের পরিচালক শামশের মল্লিক, আর সঞ্চালনায় রয়েছি অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের বন্ধু বাপ্পা। তা দেবী, প্রথমেই যেটা জানতে চাইবো, কোথা থেকে আসছো তুমি? আমি কেশবপুর জালপাই থেকে আসছি। এটা তোমার দ্বিতীয়বার চ্যানেল ভিশনের প্রোগ্রাম, তাই তো? হ্যাঁ। তা দ্বিতীয়বার প্রোগ্রাম করতে এই যে এসেছো, কেমন লাগছে তোমার? আমার এখানে তো খুবই ভালো লাগে। ফার্স্ট জার্নি তো আমি চ্যানেল ভিশন থেকেই করেছি, তো আমি এখানে চ্যানেল ভিশনের কাছে খুবই কৃতজ্ঞ। আর তুমি কি করো? আমি একজন স্কুল টিচার, আচ্ছা। অ্যাপোলো একাডেমিতে, লোকনাথ অ্যাপোলো একাডেমিতে কাজ করি। আর এছাড়াও গান বাজনা করি, স্টেজ শো করি। আর আমার ডিএলএড কমপ্লিট হয়েছে, আর জুওলজি অনার্স করছি, আমার 3rd ইয়ার কমপ্লিট। বাহ, আর কথা নয়, এবার গান শুনে মন ভরিয়ে দেবে আমাদের শিল্পী বন্ধু। প্রথম গান তোমার কি থাকছে? আমার নির্মলা মিশ্রজির গাওয়া গান আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। শুনে নেব সে গান। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার। জীবনে তোমার হাসিটুকু রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। একটি সে মন ছিল যা যাবার, বহু যুগ পরে যেন পেল তার ঘর। পথে ভুলে সে পথে পেল যে, যে পথে লুকানো ছিল সুখের সাগর। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর নিলে, আমি
বাহ, খুব সুন্দর একটা গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। আর দেবী, তুমি কতদিন ধরে গান করছো? আমার বয়স এখন 24 বছর। আমি 6 বছর বয়স থেকে গান শিখছি। বাহ, কোন ধরনের গান তোমার বেশি পছন্দের? আমি সমস্ত ধরনের গানই পছন্দ করি, তবে লোকগানটা বেশি গাওয়া হয়। এছাড়াও আধুনিক যে সমস্ত গান রয়েছে, বলিউডে যে সমস্ত গান রয়েছে, হলিউডে যে সমস্ত রকম গান গাইতে পারি। হ্যাঁ। আজকের পরবর্তী গান তোমার কি থাকছে? আমার পরবর্তী গান থাকছে আমার বলার কিছু ছিল না, হৈমন্তী শুক্লাজির। আরো কিছু বলার আছে, আরো কিছু শোনার আছে, শুনবো গান, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে।
নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আপনাদের প্রতিভার প্রকাশ করতে পারেন দেবী রানী দত্তের মতো গানের মধ্য দিয়ে। গান ছাড়াও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সমস্ত কিছুর মধ্য দিয়ে। আমাদের আজকে স্টুডিওতে পেয়েছি আমাদের শিল্পী বন্ধু দেবী রানী দত্তকে। দেবী, তুমি তো বিভিন্ন অনুষ্ঠানে গান করো, হ্যাঁ। কেমন লাগে তোমার? খুব ভালো লাগে। টিভিতে গান করার পরে দর্শকরা আরো বেশি করে যাচ্ছে। আচ্ছা, যখন স্টেজে উঠি সবাই একটা মানে তাদের কাছে যাওয়া, তাদের কাছে আন্তরিকতার সাথে কথা বলা, এটাই আমার কাছে অনেক কিছু। আর যখন শিল্পীর কাছে তালিটাই সবচেয়ে বড়, তো তালি যখন পাচ্ছি তখন আর কোনো সমস্যা নেই। একদমই তাই। আর বাড়িতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জোগায় তোমাকে গান করার জন্য? বাড়িতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জাগায় আমার মা বাবা। আচ্ছা। বাবা ছোটবেলা থেকে হাত ধরে ধরে সমস্ত জায়গায় নিয়ে গেছে, তো সেখান থেকেই এত কিছু। আর আমাদের অসংখ্য দর্শক বন্ধু আজকে চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে তোমার গান শুনছে। তাদেরকে উদ্দেশ্য করে পরবর্তী গান তুমি কি শোনাচ্ছ? তো তাদেরকে উদ্দেশ্য করে আমার পরবর্তী গান, এটা একটা ছবির গান, তো ছবিটা গেস করুন। আর গানটা হচ্ছে ওঠো ওঠো সূর্যাইরে। বাহ। আর এই সকালবেলায় ওঠো ওঠো সূর্যাইরে গান শুনতে সত্যি ভীষণ ভালো লাগে। আমরা কথা না বাড়িয়ে গান শুনে নেব। ওঠো ওঠো সূর্যাইরে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আঁধার রাতে কোথায় ছিলে দিয়া রে। ওঠো ওঠো সূর্যাইরে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আঁধার রাতে কোথায় ছিলে দিয়া।
তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে উঠো উঠো সরে যাই রে ঝিকি মিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাব রে ঘর যে আমার ছোট ও সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাব রে ঘর যে আমার ছোট ও তোমায় ভাবে সরে যাই রে রাখি গো ধরিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে উঠো উঠো সরে যাই রে ঝিকে মিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া ঝিরি ঝিরি ঝর্ণা ঝরে মন যে ওঠে মেতে মাতাল সুরে বাঁশি বাজে শুনি কান পেতে ও ঝিরি ঝিরি ঝর্ণা ঝরে মন যে ওঠে মেতে মাতাল সুরে বাঁশি বাজে শুনি কান পেতে ও খুলো আখি সরে যাই রে আলোর মালা নিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে উঠো উঠো সরে যাই রে ঝিকে মিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া আহা, যত গান শুনছি তত বেশি বেশি করে আমাদের গান শুনতে ইচ্ছে করছে। দেবী, তোমার গানকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? অবশ্যই মানুষের যে ইচ্ছে থাকে চেষ্টা করে যাওয়া, তারপরে যা ভাগ্যে আছে তাই হবে। অবশ্যই আমি গানটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সামনে। বাহ। শেষ গান তুমি কি শোনাবে? শেষ গান আমি শোনাবো একটা হিন্দি গান, তখন বাংলা গেয়েছি তো মানে একটু স্বাদ বদল করতে চাই। এ রাতে মৌসম নদী কা কিনারা, এটাও বেশ জনপ্রিয় একটা গান, আর আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে আমরা সে গান শুনে নেব। मौसम नदी का किनारा चंचल हवा राते मौसम नदी का किनारा चंचल हवा कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा राते मौसम नदी का किनारा चंचल हवा क्या बात है आज की चांदनी में, क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागिनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लुभाने लगा जिंदगी के मजा। रातें मौसम नदी का किनारा चंचल हवा
नदी का किनारा कि चंचल हवा कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन न टूटे तुम्हें दिल दिया है ये वादा किया है सनम मैं तुम्हारा रहूंगा सदा ये रातें ये मौसम नदी का किनारा चंचल हवा कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा चंचल हवा খুব সুন্দর গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করলাম, কিন্তু শেষ করার আগেও কিছু কাজ থেকে যায়। সেটা হচ্ছে আজকের এই সুন্দর দিনটাকে স্মরণ করে রাখার জন্য এবং আজকের এই সকালটাকে চিরদিন মনে রাখার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে, আমাদের পুরো টিমের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট। থ্যাংক ইউ। তার সাথে যার কণ্ঠে আমরা গান শুনলাম তার কণ্ঠে পরিয়ে দিলাম মেডেল। তার সাথে তোমার জন্য এই গিফট কুপন, অবশ্যই বেড়াতে যেও। তার সাথে রয়েছে মেমেন্টো এবং ছোট্ট একটি উপহার তোমারই জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত দর্শক বন্ধুদের, আর ধন্যবাদ জানাবো আজকের অতিথি শিল্পী দেবী রানী দত্তকে। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ স্টুডিওর এই প্রান্তে আমিও ছিলাম আপনাদেরই বন্ধু বাপ্পা বেরা। নমস্কার, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে।